স্বাদ মুখে লেগে থাকার মতন অসম্ভব সুস্বাদু একটি মিষ্টির রেসিপি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো রাঙালুর পান্তুয়া। অল্প উপকরণে চটজলদি কী করে এই মিষ্টিগুলো তৈরি করে ফেলতে পারবেন, আর তুলোর মতন এরকম নরম হবে আর ভেতর থেকে একেবারে রসালো হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। সহজ পদ্ধতিটা শেয়ার করলাম, তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, আশা করি ভালো লাগবে। রাঙালুর পান্তুয়া তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো রাঙা আলু। প্রথমে রাঙা আলুর ওপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা ভেজিটেবল পিলার দিয়ে এইভাবে রাঙা আলুর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তারপরে রাঙা আলুগুলোর দুই পাশে প্রান্তটাকে কেটে বাদ দিয়ে তারপরে মাঝখানের অংশগুলোকে এরকম দেখুন টুকরো করে কেটে নিচ্ছি, যাতে বয়েল করতে সুবিধা হয়, কম সময়ের মধ্যে হয়ে যায়। এখন রাঙা আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে তার আগে রাঙা আলুগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা সিটি দিয়েই সেদ্ধ করে নেবেন। একটা সিটি দিয়েই দেখবেন খুব ভালোভাবে এরকম নরম হয়ে যাবে। জল ঝরিয়ে নিয়েছি। রাঙা আলুগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আর না হলে এইরকম একটা ছোট গ্রেটার দিয়ে এইভাবে রাঙা আলুর টুকরোগুলোকে নিয়ে একটু গ্রেট করে নেবেন। সেদ্ধ করে নেওয়া এই রাঙা আলুর টুকরোগুলোকে এরকম গ্রেট করে নিলে একেবারে মসৃণ হয়ে যাবে। মিষ্টিগুলোর মধ্যে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে, তার জন্য এইরকম মসৃণ করে রাঙা আলুটাকে মাখতে হবে। সবথেকে ভালো হয় যদি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাতে তো খুবই ভালো হবে, আর না হলে এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। কিন্তু কোনো রকম এখানে জল দেবেন না, শুধু রাঙা আলুটাকে ভালো করে এরকম ম্যাশ করে নেবেন। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এইরকম মসৃণ একটা রাঙা আলুর পেস্ট রেডি করে নিয়েছি। এখন এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে প্রথমে উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিতে হবে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। 2 চামচ ময়দা নিলে 3 চামচ নিতে হবে গুঁড়ো দুধ। তারপরে এখানে অল্প একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো থাকলে গুঁড়ো দেবেন, আর না হলে গোটা দানার এলাচ থাকলে এলাচের বীজগুলোকে একটু থেতো করে দিয়ে দেবেন। আর এখানে সামান্য অল্প একটু খাওয়ার সোডা অ্যাড করছি। একেবারে সামান্য একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই শুকনো উপকরণগুলো অল্প অল্প রাঙালুর পেস্টের সঙ্গে মেশাতে হবে। সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিতে হবে, তবে অল্প অল্প করে নিয়ে মাখবেন, তাহলে ভালো হয়। প্রথমে অল্প একটু অংশ নিয়ে নিলাম, তারপরে রাঙালুর পেস্টের সঙ্গে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ মাখতে হবে। প্রথমে একটু হাতের মধ্যে চিটচিটে ভাব লাগবে। হাতের মধ্যে চিটচিটে রাখলে কিন্তু কোনো অসুবিধে নেই, অল্প একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলে আর দেখবেন এই স্টিকি ভাবটা আর থাকবে না। কিছুক্ষণ এরকম ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে হাতটাকে ক্লিন করে নিয়ে হাতের মধ্যে আবারও অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট অংশ নিয়ে মিষ্টিগুলোকে বানাতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন এইরকম একটা স্টিকি ডো তৈরি হয়ে গেছে। এই ডো থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব হাতের মধ্যে, তার জন্য অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। অল্প ঘি লাগিয়ে নিলে হাতের মধ্যে আর কিন্তু একটু আঠালো কিছু লাগবে না। এই যে রাঙা আলুর ডোটা তৈরি করে নিয়েছি, এই ডো থেকে মিডিয়াম সাইজের এরকম লেচি কেটে নিয়ে ছোটো ছোটো বলগুলো তৈরি করে নিতে হবে। আর এইভাবে হাতের মধ্যে ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানালে একটুও দেখবেন হাতের মধ্যে আর আঠালো কিছু লাগবে না, একটুও স্টিক করবে না, সহজেই মিষ্টিগুলো বানাতে পারবেন। তার জন্য দেখুন এইরকম অল্প একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে দুটো মতো মিষ্টি তৈরি করবেন, তারপরে আবারও হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে আবারও মিষ্টিগুলোকে বানাবেন, তাহলেও দেখবেন বানানো অনেক সহজ হয়ে যাবে। এখন মিষ্টিগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে মিষ্টিগুলোকে ছাড়বেন, না হলে কিন্তু এগুলো কড়াইয়ের তলাতে আটকে যেতে পারে। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, যাতে ভেতর থেকে খুব সহজে ভাজা হয়ে যায়। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন আগের থেকে সাইজে অনেকটা বড় হয়ে যাবে। যত বড়গুলো বানাবেন তার থেকে দেখবেন একটু বড় বড় হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সোডা দেওয়া আছে। তেলে দেওয়ার পরে দেখবেন এগুলো কিন্তু ফুলে যাবে। তাই মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। কালারটা দেখুন সম্পূর্ণ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। সময় কিন্তু বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। যেহেতু রাঙা আলুর মধ্যে মিষ্টি আছে এবং গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই কালার কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা বন্ধুরা বারবার বলছি কমিয়ে করে ভাজবেন। এখন এই ভেজে নেওয়া মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। তার জন্য মিষ্টিগুলোকে প্রথমে তেল থেকে ছেঁকে একটা পাত্রে রেখে দিচ্ছি, একটুখানির জন্য ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি।
1 কাপ দিলাম চিনি আর দিচ্ছি 1.5 কাপ জল। এখানে প্রথমে চিনির শিরাটা পাতলা করে বানাতে হবে। চিনির শিরা পাতলা না হলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না। আর 2 থেকে 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। তারপরে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি যখন চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবং শিরাটা এরকম একটু ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। এই পাতলা শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিলে শিরাটা দেখবেন মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এখন মিষ্টিগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। শিরাটাও ঘন হয়ে যাবে আর শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 20 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলে ভালোভাবে এই চিনির শিরাটা মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। মিষ্টিগুলো একেবারে ভেতর থেকে রসালো হবে। তার জন্য গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবেন। তারপরে পরিবেশন করে দেখুন তৈরি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে রাঙালুর পান্তুয়া। মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর বানানো দেখবেন কতটাই সহজ। রোজ রোজ একই রকম মিষ্টি খেতে যদি অপছন্দ হয় তাহলে বাড়িতে রাঙা আলু থাকলে রাঙা আলু দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই রকম লোভনীয় একটি মিষ্টি। রাঙা আলুর পান্তুয়া এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে। আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।